দেখুন নামিয়ে নিয়েছি, ভর্তার একটা বাটিতে ঢেলে উল্টে নিয়েছি। কতটা সুন্দর লাগছে দেখতে। তো বন্ধুরা আপনারা এইভাবে ভর্তা বানাবেন, তাহলে দেখবেন কতটা ভালো লাগে খেতে, আর সবার পছন্দ হবে। তো বন্ধুরা নমস্কার বন্ধুরা, মামনি রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো লাউয়ের পাতা আর চাল কুমড়ো পাতা, দুটো পাতা একসঙ্গে মিশিয়ে ভর্তা বানাবো। এই ভর্তাটা আপনারা আগে কখনো খাননি, তো এবার খাবেন, দেখবেন খুব ভালো লাগবে খেতে। এই দিয়েই খাওয়া হয়ে যাবে। আর এই ভর্তাটা বানানোর জন্য আমি কি মশলা নিয়েছি দেখুন। এদিকে নিয়েছি সরষের তেল, কাঁচা লঙ্কা, কয়েকটা রসুন কোয়া, কালো সরষে, শুকনো লঙ্কা, এনেছি নুন হলুদ, একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। এই কটা উপকরণ দিয়ে আজকে আমি লাউ পাতা আর চাল কুমড়ো পাতা ভর্তা বানাবো। তো বন্ধুরা আগে আমি পাতাগুলোকে মিহি করে বেটে নেব, আর কাঁচা লঙ্কা রসুন কোয়া খুব ভালো করে মিহি করে বেটে নেব। তারপরে দেখাবো কিভাবে আমি বানাবো চাল কুমড়ো আর লাউ পাতার ভর্তা। আমি উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে দিয়ে দেব সরষের তেল গরম হয়ে গেলে এবার দিয়ে দেব শুকনো লঙ্কা ফোড়নে, আর দেব কালো সরষা ফোড়ন করে নেব। দেখুন ফোড়ন হয়ে গেছে। এবার এতে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি একটুখানি নেড়ে নেব। বেশি নাড়ার দরকার নেই, হয়ে গেছে। এতে এবার দিয়ে দেবো আমি অল্প একটুখানি হলুদের গুঁড়ো, আর দেবো অল্প একটুখানি নুন, দিয়ে নেড়ে নেব একবার। নাড়া হয়ে গেছে। এবার এতে আমি দিয়ে দেবো পাতাগুলো। দেখুন কীভাবে আমি মিহি করে বেটেছি, এইভাবে করে মিহি করে বাটতে হবে। আর পাতা বাটার সময় পাতায় যে জল থাকে সেই জলগুলো ভালো করে ঝাড়িয়ে নিতে হবে, না হলে পরে অনেকটা জল বেরিয়ে যাবে, অনেক সময় লেগে যাবে। এগুলোকে দিয়ে দেবো। এগুলোকে দিয়ে দিয়েছি, খুব ভালো করে আমি কষিয়ে শুকনো করে নেব। পাতার সঙ্গে আমি কাঁচা লঙ্কা আর রসুন কোয়াগুলো বেটে নিয়েছি খুব ভালো করে মিহি করে। এগুলোকে এভাবে নেড়ে চেড়ে শুকনো করে নেব। এই দেখুন কীভাবে দলা পাকিয়ে গেছে, দেখুন হয়ে এসছে। এবার এতে আমি দিয়ে দেব 2-4 দানা চিনি, খুব বেশি দেবো না, 2-4 দানা দেবো, দিলে পরে খুব ভালো লাগবে খেতে। আর দেবো আমি সরষের তেল, বেশি একটু দিতে হবে, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলেই হয়ে যাবে এটা রেডি। এই দেখুন আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, পুরোটা দলা পেকে গেছে। এই দেখুন একটু ছাড়ছে না, এইভাবে থাকবে। এটাকে এবার নামিয়ে নেব, হয়ে গেছে। দেখুন কড়াই থেকে পুরোটাই ছেড়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব। দেখুন নামিয়ে নিয়েছি, ভর্তার একটা বাটিতে ঢেলে উল্টে নিয়েছি। কতটা সুন্দর লাগছে দেখতে। তো বন্ধুরা আপনারা এইভাবে ভর্তা বানাবেন, তাহলে দেখবেন কতটা ভালো লাগে খেতে, আর সবার পছন্দ হবে। তো বন্ধুরা আমার এই ভর্তাটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর ইউটিউবে থেকে দেখলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে দেবে। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।